এত বড় হয়েও আপনি স্কুলে পড়েন? আমি স্টুডেন্ট না, আমি তোমাদের নতুন টিচার। তাই? আপনি কি ললিপপ লাইক করেন? করি। তাহলে শুনেন, আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দিব যদি আপনি আমাদের বকা না দেন। আগের টিচার শুধু ওরে ঝাড়ি দিত আর হাই বেঞ্চে দাঁড়া করাইতো, তাই ও স্কুলে আসতে চায় না। আরো না আসলে আমার সব সময় ঘুম আসে, আর শুধু ঘুমাইলে আমি পড়বো কখন? ওকে, ডিল। Really? Thank you so much. এভাবে কি দেখো? তোমাকে। যা দুষ্টু, এভাবে তাকায় থাকলে আমার লজ্জা লাগে না? এভাবে তাকিয়ে আছো কেন? তুমিও তো তাকিয়ে আছো। কোথায়? সামনে খাতার দিকে। ম্যাম 10 নম্বর মাইনাস। আমাকে আরেকটা মাছ দিও তো বাটিতে। অলরেডি তুমি 2টা মাছ খাইছো। তাতে কি? রাত করে এত বেশি খাইতে হয় না। মাছ খেলে কিচ্ছু হয় না। কে বলছে? ইয়ামিন বলছে রাত্রে ঘুম ভাঙলে মাছ খেতে হয়, তাহলে বুদ্ধি ভালো থাকে। ইয়ামিন নিজেই তো মাছ খায় না, শুধু দুধ ভাত আর ডাল ভাত খায়। তুমি কেমনে জানছো? ওর মা আমাকে বলছে। বুঝছি, মাছ একটু বেশি মজা হয়েছে না? না তো। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আরে না না, হ্যাপি মজা হইছে। আচ্ছা, দিয়ে দিব না বাটিতে একটা। এই নাও খাও, কিন্তু একবারে 2টা খাবে না। একটা এখন, একটা আরেকটা সকালে। খাও, কিন্তু কোনো শব্দ করবে না, একদমই না, মনে মনেও না। স্যার, আমি আমার 10 বছরের স্কুল লাইফেও এত মোটা সায়েন্স বই পড়ি নাই। কলেজে মাত্র 2 বছরে এত মোটা কেমিস্ট্রি বই কেমনে পড়বো? তার উপর আবার অন্যান্য সাবজেক্ট পড়ে আছে। আগে বলবা না? এই নাও, চিকন করে দিলাম, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। এনিওয়েজ, সো এরকম 40টা সাবজেক্টের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়তে পড়তে একবার কলেজের কোনো এক্সামে আমি অলমোস্ট আমার স্যানিটি হারায় ফেললাম। শরীরে সামান্য কোনো জান প্রাণ ছিল না। জান বলতে তখন খালি একটা গার্লফ্রেন্ড ছিল। ওকে, ওহো, এই মশাটা তো অনেক ডিস্টার্ব করছে। আহা আসিফ, তোমার খাতার উপর বসে পড়েছে দেখা যায়। আমার গাঁটটা প্রচুর ব্যথা করতেছে। ও নো, আমার কলমটা পড়ে গিয়েছে। ওহো, আমার কলমটা যে কোথায় গেল? लेकिन 1 सेकंड খুঁজেই পাচ্ছি না। তারপর কি হইছে জানো? একবার খাইলে বারবার খাইবার মন চাবো। একটা দেন তো আঙ্কেল। টিয়া দিলেন না? আরে বাহ, এবার হ্যাপি ইনকাম হয়েছে তো। এই আঙ্কেল, উনারে একটু টাকা দিবা? আমি কেন দেব? কারণ তোমার কাছে অনেক টাকা। এটি আমার টাকা। তো কি হইছে? সামা তো আমার টাকা নেওয়া যায়, আমি কিছু বলি? এই সাম্বা আবার কে? চিনো না? তাইলে আইসক্রিমের টাকা দাও, পরে কিনে দেব। সকালটা থেকে আজকে গ্যাস নাই। দেখ দেখ, দেখছো, আমাকে বেতন না দিয়ে এখন আইসক্রিম খাইতে আইছি। আরে ও তোমারেও টাকা দেয় নাই? ও দিব টাকা? তুমি জানো ওই কত বড় খাইছটা? না তো। তাহলে 11ই মার্চের দিন হলে যাও শিমু মুভিটা দেখতে, তাইলেই বুঝবা। আচ্ছা আচ্ছা, দেখবো না। এখন একটা মোর আইসক্রিম খাও, বেশি রাগ করলে চুল পড়ে যায় জানো, আমার সাম্বা বলছে। আচ্ছা, মজা আছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। 3 নম্বর চ্যাপ্টারটা ইজি আছে, তোরা নিজেরা পড়া নিস। নিজেরা পড়ে নিব? এই 3 নম্বর চ্যাপ্টার? আপনার টিচার সারাদিন কলেজে ক্লাস নিয়ে বাসায় আসছে। বাসায় এসে বউ হাউকাউ করতেছে, কারণ পাশের বাসার ভাবির জামাই বউকে শাড়ি কিনে দিছে, সে কেন দেয় নাই। বাচ্চা হাউকাউ করতেছে একটা সাইকেল কিনে দেওয়ার জন্য। साला ये दुख का खत्म नहीं होता बे। এই হাউকাউয়ের মাঝখানে এই লোকের আপনার দেওয়া এক্সামের 100টা খাতা দেখা লাগবে। সে প্রথমে আপনার খাতাটা খুললো। খাতায় লেখা, প্রশ্নপত্র কর্তৃক সম্পাদিত উদ্দীপকে উল্লেখিত মূল চরিত্র হাশেম নামক ব্যক্তি কর্তৃক বর্ণিত বক্তব্যের সাথে আমি দুঃখের গল্প গাইতে চাই,
মনে আজও কষ্টের ছায়া, হারিয়ে গেছে ভালোবাসা, অশ্রু ভরা চোখের মায়া। হৃদয়ের এই ব্যথা কে বুঝবে বলো, স্বপ্নগুলো ভেঙে গেছে, নিভে গেছে আলো।